নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেকেই স্বাগত। যাই হোক, তোমরা দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই তোমাদের নোটিশ সিবিটি পাবলিশড হয়ে গেছে, সিলেবাস পাবলিশড হয়ে গেল। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে জাস্ট একটু আলোচনা করে নিই। যে আমি তোমাদের বলেছিলাম যে ২০ জন যে নতুন সিনিয়র সিস্টার টিউটর বা টিউটর আজকের থেকে জয়েন করেছে WBHRB-তে। তো আমি বলেছিলাম তোমাদের আজকে বা কালকের মধ্যেই তোমরা সিলেবাস পেয়ে যাবে। যাই হোক, যথারীতি আজকেই সেই কথা মতো আজকেই আমরা পেয়ে গেলাম এবং আমরা দেখব এই সিলেবাস সম্পর্কে তো আলোচনা করব। পাশাপাশি আমরা নোটিশটা সম্পর্কে অর্থাৎ তোমাদের যে সিবিটি এক্সামটা হবে সে প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন কীরকম থাকবে সেটা নিয়েও দু চারটে কথা বলবো। দেখো, আজকে ডেটে এই যে অফিসিয়াল নোটিফিকেশানটা, এখানে ডিটেলস তোমাদের বলা আছে, যেটা তোমরা জানো 85 থাকছে হচ্ছে সিবিটির উপর, আর ইন্টারভিউ 15 মার্কস। ওকে, আর তোমাদের এখানে কিন্তু বলা আছে যে এই যে বিষয়টা শর্ট লিস্টিং করার, দেখো অ্যাজ পার প্রিভিয়াস provisions contained in clause under bullet point 3 or para K, instruction to the candidate of each of the advertisement mentioned in serial number 1 to 6 of the reference above, মানে এই যে উপরে যে 6টা সিরিয়াল নাম্বার রয়েছে যে রেফারেন্স, হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্টের, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট সিবিটি ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস to be called for interview, okay, and preparation of overall performance list according to the marks distribution pattern mentioned a clause H of each of the advertisement mentioned 1 to 6 that will be changed। মানে এই যে এটা চেঞ্জ করা হলো এবং এইভাবে ডিস্ট্রিবিউশন মার্কসে করা হলো, তো এক্সপিরিয়েন্স থেকে তোমাদের যে একাডেমি এগুলো সব তুলে দিচ্ছে সিবিটি প্লাস ইন্টারভিউ, অর্থাৎ সিবিটি দিয়ে যারা চান্স পাবে ইন্টারভিউয়ের জন্য সেটা বলা নেই, কোন রেশিওতে তারা কী করবে না করবে সেটা কিন্তু স্পষ্ট এখানে উল্লেখ নেই। আচ্ছা, এবার দেখো যে এখানে বলছে যে it may not be noted, no marks will further be allotted for qualification and experience as a mention in the original advertisement। অর্থাৎ প্রথম যে অ্যাডভার্টাইজমেন্ট আমরা পেয়েছিলাম সেখানে তো কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এইচএস বা জিএনএম বিএসসির ক্ষেত্রে মার্কস ছিল, এক্সপিরিয়েন্সের মার্কস ছিল, তো সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা নেই। এমনকি ইভেন এখানে বলছে ডিপ্লোমার যে মার্কসটা সেটাও সম্ভবত তার কথাও এখানে উল্লেখ নেই। মানে একটা নোটিশের মধ্যেও একটা গলদ বিষয়টা একটা যেন থেকে যাচ্ছে কোথায়। যাই হোক, ডিপ্লোমার বিষয়টা কোথাও যদি লেখা থাকে তোমরা অবশ্যই সে বিষয়টা জানাবে, ঠিক আছে? আচ্ছা, প্যাটার্নটা এবার দেখে নেই। সিবিটিতে তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 50টা, ঠিক আছে? 50টা কোশ্চেন। এবার সিবিটিটা হয় টোটাল 100-র মধ্যে 50টা কোশ্চেনে 2 মার্কস করে থাকবে, অর্থাৎ টোটাল 100 মার্কস, ঠিক আছে? এবার বিষয়টা আমি বুঝিয়ে দেই যে এই তোমরা দেখতেছো যে এখানে 85 আর এখানে 100 কেন হচ্ছে তাহলে? আমি বিষয়টা তোমাদের ডিটেলস সেজন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো দেখো, 50টা কোশ্চেন থাকবে, তোমাদের প্রত্যেকটা কোশ্চেন 2 নাম্বারের, ঠিক আছে? তাহলে নম্বর হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 100, 100-র মধ্যে সিবিটি। আচ্ছা, এবার বলছে তাহলে দেখো নেগেটিভ মার্কিং থাকছে, বলছে ফর ইচ রং আনসার তোমাদের হচ্ছে 0.5 মার্কস উইল বি ডিডাক্টেড, অর্থাৎ তোমাদের একটা ভুল করলে হাফ কাটা যাবে, দুটো ভুল করলে 1 নাম্বার কাটা যাচ্ছে, মানে মাইনাস নেগেটিভ হয়ে যাবে। তার মানে সিবিটিটা মানে ওরা 50টা কোশ্চেনের মধ্যে মানে তোমাদের ভুল যদি বেশি করে যাও তাহলে মাইনাসে কার কত নাম্বার যাবে বলার অপেক্ষা রাখছে না আর, কারণ এরকম নেগেটিভ আমি দেখিনি যে একটাতে হাফ নাম্বার করে কাটা যাবে যদি ভুল হয়, ভুল আনসার দিই। আচ্ছা, যাই হোক, এটা রুলস। এবার হচ্ছে এরপরে বলছে দ্য মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট আউট অফ 100। এবার তুমি এই 100 যে মার্কসের এক্সামটা দিলে সেখানে তুমি কত পেলে সেটা নর্মালাইজড হবে। নর্মালাইজড কেন বিষয়টা আসছে, তোমাদের অনেকে জিজ্ঞেস করেছিলে আজকের ভিডিওতে যেটা জিজ্ঞেস করেছিল কয়েকজন, স্যার কোথায় কোথায় সিবিটি হতে পারে। আমি বলেছিলাম যে সিবিটি হচ্ছে তোমাদের শিফট থাকবে, কারণ সিবিটি যে এক্সামগুলো হয় শিফট ওয়াইজ হয়, ওকে? তো শিফট ওয়াইজ যখন হয় তখন দেখা গেলো ফার্স্ট শিফটে তোমাদের কোশ্চেনটা একটু ইজি প্যাটার্ন দিয়ে দিল, বা সেকেন্ড শিফটের তোমাদের প্যাটার্নটা একটু তোমাদের মডারেট কোশ্চেন হলো, তো সেক্ষেত্রে তখন নর্মালাইজেশনের বিষয়টা আসে। তো এটা সেখানে কিন্তু ওরা বলে দিয়েছে যে নর্মালাইজেশনের বিষয়টা থাকছে। দেখো, এখানে বলা রয়েছে যে উইল বি নর্মালাইজড ইফ সিবিটি হেল্ড ইন মোর দ্যান ওয়ান শিফট। যদি মোর দ্যান ওয়ান শিফটে হয় তাহলে সেটা হচ্ছে নর্মালাইজড হবে। এবং এই যে মার্কসটা তুমি 85-এর মধ্যে কত পাচ্ছ সেটা কিভাবে কাউন্ট করা হবে, যে তুমি 100-এর মধ্যে কত পেলে। বলছে দ্য মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট উইথিন 100-এর মধ্যে যত তুমি পাবে সেটা বলছি উইল বি স্কেল ডাউন বাই মাল্টিপ্লাইং দ্য অ্যাকচুয়াল মার্কস, হ্যাঁ, বাই 0.85। সেটাকে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাইং দ্য অ্যাকচুয়াল মার্কস বাই 0.85।
85 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে টু ডিটারমাইন দ্য মার্কস আউট অফ 85। সেটার থেকে আউট অফ 85-এ তুমি কত হচ্ছে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে তুমি যেটা বিষয় হচ্ছে 100-র মধ্যে তুমি কত পেলে এবং 100-100-র মধ্যে তুমি দেখা গেলো 70 পেলে, তাহলে সেখানে তুমি ওই কি বলে আমাদের যে শতকরা যে হিসাবে বলি, তাহলে 1-এর মধ্যে কত পাচ্ছ আর 85-এর মধ্যে কত পাচ্ছ, ওই হিসাবটাই এখানে শতকরার হিসাবটা পার্সেন্টেজ হিসাবে আসবে, ঠিক আছে? আর যদি শিফট দুটো শিফটে হয় তাহলে অবশ্যই নর্মালাইজের বিষয়টা থাকছে। তো দ্য টাইম ডিউরেশন 60 মিনিট, অর্থাৎ তোমাদের 1 ঘন্টা সময় থাকবে 50টা কোশ্চেনের জন্য 1 ঘন্টা। এবার একটা বিষয় এখানে লক্ষণীয়, যেহেতু প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস থাকবে, সেক্ষেত্রে কোশ্চেনের যে প্যাটার্নটা অর্থাৎ কোশ্চেনের যে এক স্ট্যান্ডার্ডিটিটা সেটা কিন্তু একটু হলে ক্রিটিক্যাল থাকছে, ঠিক আছে? কারণ দেখো 2 মার্কস মানে একটা কোশ্চেনে দু নাম্বার মানে সে কোশ্চেনটা একটু যাকে বলে একটু লেভেলটা হাই হবে, ঠিক আছে? আচ্ছা, দ্য সিলেবাস অফ দ্য কম্পিউটার বেস টেস্ট, আচ্ছা সিলেবাসটা, এবার সিলেবাস বিষয়ে বলি যে তোমাদের সিবিটির যে সিলেবাসটা দিয়েছে, তোমাদের জিএনএম বলো, জিএনএম গ্রেড 2 বা বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি সেম। তো এই যে সিলেবাসটা আমি যেটা দেখলাম, আচ্ছা আমি সিলেবাসটা একবার দেখিয়ে দিই তোমাদের, দেখো। আচ্ছা দেখো, আমি ওই জিএনএম এর একটা সিলেবাস নিয়েই শুধু বলছি, বাকিগুলো সব একই। যে এই সিলেবাসটা ওরা রেফারেন্স নিয়েছে 2015-র যে আইএনসির যে সিলেবাসটা জিএনএম এর, তার রেফারেন্স নিয়ে এটা তৈরি করেছে। আচ্ছা এটা বলো দেখি, এই 1 থেকে 12 পর্যন্ত এগুলো বইয়ের নাম না এগুলো সিলেবাস? আমি তো ঠিক বুঝে উঠতে পারলাম না। তোমাদের অ্যানাটমি ফিজিওলজি একটা বই আছে, আমার মনে হয় যে সিলেবাসটা করলো, অর্থাৎ আজকে যে 20 জন জয়েন করেছেন সিস্টার টিউটর, ওনাদের সহযোগিতায় করা হয়েছে সম্ভবত আজকে ওনারা জয়েন করলেন। আমি আগেই বলেছিলাম যে দ্রুত তোমাদের সে বিষয়গুলো করা হবে এবং আজকেই তোমাদের দেওয়া হবে সিলেবাস। তো এই হচ্ছে সিলেবাসের নমুনা। বইগুলোর নাম আমি যদি করতাম তাহলে তার পাশে একটু সুবিধাজনক জায়গায় করে দিতাম, পাশে রাইটারগুলোর নাম বলে দিতাম যে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি কোন রাইটারের বুকটা পড়বে সিলেবাসে আসে, সেই রাইটারটার নাম লিখে দিতাম, তাহলে আরও ভালো হতো। কারণ এটা তোমার শুধু বইগুলোর নাম দিয়েছে আর কিচ্ছু নেই। তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যত ধরনের আছে, ইন্টার্নশিপে যা কিছু আছে, বইগুলোর নাম সব দিয়ে দিচ্ছে, আর কিছু এখানে সিলেবাসে কোনো গল্প নেই। মানে এই যে অ্যানাটমি ফিজিওলজি যে কোন টপিকগুলোর উপর বেশি জোর দিতে হবে বা টপিক ওয়াইজ যে সিলেবাসটা দেয়, মানে সিলেবাস বলতে যেটা আমরা বুঝি, আর এখানটা সিলেবাস মানে এটা শুধু বইয়ের নাম, ঠিক আছে? এখন তোমরা অবশ্যই যাই হোক যেটা দিয়ে দিয়েছে এটা তো আর সেই বিষয়গুলো ইয়ে করা যাবে না। তো আমরা এখন টার্গেট হচ্ছে আমাদের এই কম সময়ের মধ্যে এতগুলো কভার আপ করা, এটা কিন্তু খুবই টাফ একটা বিষয়। তো সেক্ষেত্রে আমাদের মিক্সড মিডিয়ার পক্ষ থেকে যেটা আমরা বলেছিলাম যে পিডিএফ নোটস থেকে শুরু করে তোমাদের মক টেস্ট সেট যেগুলো থাকছে সেগুলো তো তোমরা পাবেই। এই উইকের শেষেই বা সামনের উইকেই তোমাদের মঙ্গলবারের মধ্যেই তোমরা কিন্তু পিডিএফ যারা নিতে চাও, উইথাউট মেম্বারশিপে, হ্যাঁ পিডিএফ বা মক টেস্ট গুলো নিতে চাও, আমি কিন্তু সেই বিষয়গুলো সব রেডি এর মধ্যেই করে রাখবো। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে নক করে রাখবে এবং যারা আগে করবে তাদেরকে আগে দেওয়া হবে, ঠিক আছে? আর পাশাপাশি চ্যানেলে তোমাদের এই যে টপিকগুলো অর্থাৎ এই বইগুলো যে নাম দিয়েছে, এই বইগুলোতে যে টপিকগুলো আছে অ্যানাটমি ফিজিওলজি বা মাইক্রোবায়োলজি যে বিষয়গুলো, সেখান থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, হ্যাঁ সেই এমসিকিউ বেসড অর্থাৎ তোমাদের ক্লাস প্রোভাইড করা হবে, চ্যানেলও যেমন হবে, মেম্বারশিপের জন্য আলাদা করে থাকছে। ওকে, যাই হোক এইটুকুই বলা, লেন্দি হয়ে যাচ্ছে, আগামীকাল ডিটেলস নিয়ে আমরা আসছি।